আসসালামু আলাইকুম। যারা পিসিতে ওবিএস স্ক্রিন রেকর্ডার রেকর্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিও। আপনারা দেখতেছেন রিপটেক বাংলা, আমার নতুন চ্যানেল। তো সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার প্রথম ভিডিও, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে গেলাম। গুগল থেকে এখানে ওবিএস ভিডিও রেকর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করব। যাদের পিসিতে ডাউনলোড করবেন তারা উইন্ডোজ এখানে ক্লিক করবেন। তো আমার এখানে ডাউনলোড করাই ছিল, সেক্ষেত্রে আমার ডাউনলোড করা লাগবে না, তাই আমি কেটে দিলাম। তো যাওয়া যাক ভিডিও রেকর্ডারে। তো প্রথমে আমরা এখানে সিন নিলাম। এখানে সিন নিলাম। প্রথমে সিনের মধ্যে প্লাস আইকনে চাপ দিলাম। প্লাস আইকনে চাপ দিয়ে আপনারা সিন যেটা লিখবেন এখানে লিখতে পারবেন। আপনারা ওকে বাটনে চাপ দেবেন। আমার করাই ছিল, ক্যান্সেল করলাম। তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার সোর্সে যেতে হবে। সোর্সে যা এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে প্রথমে অডিও ইনপুট ক্যাপচারে ট্যাপ করবেন। অডিও ইনপুট ক্যাপচারে ট্যাপ করার পর এখানে ওকে বাটন চাপ দেবেন। ওকে বাটনে এখানে চাপ দেওয়ার পরে আপনার এখানে চাপ দিবেন। যাদের মাইক্রোফোন আছে তাদের জন্য একটা অপশন দেখাবে, আর যাদের নেই ল্যাপটপ বা ডেস্কটপে তাদের জন্য এই অপশন। তো আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ওকেতে চাপ দিলাম। তারপর আবার আপনারা যাবেন প্লাস আইকনে চাপ দিয়ে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যায় আপনারা এখানে অটোমেটিক করে রাখবেন। এখানে ট্যাপ করলে আসবে, অটোমেটিক করে রাখবেন। আচ্ছা, তারপরে ডিসপ্লে ক্যাপচার মেথড অটোমেটিক। আর ডিসপ্লে এখানে আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে 1920x1080 1080 ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই মাউসটা এখানে দেখা যাচ্ছে। এখানে যদি আমি টিক চিহ্নটা উঠাই দিই ক্যাপচার কার্সার, তো ভিতরে দেখা যাবে না। সেক্ষেত্রে আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যাব এখানে অডিও ইনপুট ক্যাপচার। অডিও ইনপুট ক্যাপচারে আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে যে এখানে লেখা আছে মাইক অডিও 2, হ্যাঁ, শর্টকাটে লেখা আছে। এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে ফিল্টারে ক্লিক করবেন। কেন ফিল্টারে ক্লিক করব? ফিল্টারে ক্লিক করলে বাইরের সাউন্ডগুলো ভিডিও করার সময় শোনা যায়, সেক্ষেত্রে শোনা যায় না। এখানে সেটিং আছে অনেকগুলা, সেটিং গুলো আপনাদের করতে হবে। তো এখানে আমি যদি প্লাস আইকনে ট্যাপ করি, প্লাস আইকনে ট্যাপ করলে প্রথমে হচ্ছে কম্প্রেসর। এই কম্প্রেসর ক্লিক করলে আপনি এরকম আসবে। হ্যাঁ, আমি করে রাখছি। আপনারা হচ্ছে
রেডিও 10 করবেন। এখানে করার দরকার নেই, আপনারা হলো আউটপুট গেইন গেইনে আপনি 10 করবেন। তারপর আপনারা হচ্ছে শুধু গেইনে এই 10 করবেন। এখানে কিন্তু ট্যাপ করবে না, প্লাস আইকনে ট্যাপ করলে কিন্তু অপশন গুলো এই দেখাবে। এই যে গেইন গেল, কম্প্রেসর চলে গেল। এখন আপনারা হলো নয়েজ নয়েজ গেটে ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন। নয়েজ গেটে ট্যাপ করলে আপনারা দেখতে পাবেন হচ্ছে এখানে 35 করে রাখছি। হ্যাঁ, আমি কিন্তু 35 করে রাখছি, আপনারা 35 করে রাখবেন। হ্যাঁ, এটা ক্লোজ শট, ক্লোজ থ্রেশহোল্ড হচ্ছে 35, ওপেন থ্রেশহোল্ড হচ্ছে 35 করবেন। 35 করার পরে আপনারা এখানে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকন থেকে এইরকম প্লাস আইকনে ট্যাপ করলে আপনাদের দেখাবে নয়েজ সাপ্রেশনে ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম দেখাবে। হ্যাঁ, এরকম ট্যাপ করলে দেখাবে সিপিইউ আর নয়েজ গুড কোয়ালিটি মোড সিপিইউ ইউজ। আপনারা হচ্ছে লোটা দেবেন না, গুডটাই দেবেন। হ্যাঁ, গুডটাই দেবেন। গুডটা দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ, ক্লোজ করে দেবেন। তারপরে আপনারা সোর্সে আসবেন। সোর্সে আসে প্লাস বাটনে ট্যাপ করবেন। প্লাস বাটনে ট্যাপ করার পরে অডিও আউটপুট ক্যাপচার, এখানে অডিও আউটপুট ক্যাপচার দিছি, ডিসপ্লে ক্যাপচার দিছি। হ্যাঁ, তাহলে অডিও আউটপুট ক্যাপচার দিছি, ডিসপ্লে ক্যাপচার দিয়েছি। অডিও ইনপুট, এখানে অডিও ইনপুট ক্যাপচার ওকে। এখানে ডিফল্ট, এটা তো দেখিয়ে দিলাম, এখানে ক্যান্সেল করে দিই এটা। তাহলে অডিও ইনপুট ডবল আসছে এখানে, আমরা ডিলিটে ক্লিক করে ইয়েস বাটনে দিলে ডিলিট হয়ে যাবে। আবার প্লাস আইকনে ট্যাপ করলে আপনারা এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস, অডিও আউটপুট আর অডিও ইনপুট, তার মধ্যে অডিও ইনপুট দিছি, তাহলে অডিও আউটপুটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ডিফল্ট না দেখে স্পিকারে দেবেন, দিয়ে এখানে ওকে বাটন চাপ দেবেন। ওকে বাটনে চাপ দেওয়ার পরে এখানে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন। এখানে মিডিয়া সোর্স কি কলার ব্রাউজার, আপনারা এই টেক্সট বারে ক্লিক করবেন। এই টেক্সট বারে ক্লিক করলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে যেমন আমার চ্যানেল নাম দিয়ে দেই, আর আই বি, ওকে কার সাথে যায় না, তাহলে আর আই বি, টেক, টি আর সি এইচ, টেক বাংলা, বি এ এন জি এল এ লা, বাংলা। তাহলে এখানে আমরা বেশি করে আরো অনেক দেব, চ্যানেলের নামটা এখানে কপি করে নিই, স্পেস দিই,
রিপ টিক টিক বাংলা কপি করে নিলাম কন্ট্রোল সি হ্যাঁ দিয়ে কন্ট্রোল ভি দিলাম আবার কন্ট্রোল ভি দিলাম আবার কন্ট্রোল ভি দিলাম আবার কন্ট্রোল ভি দিলাম বাস এখানে আমার হলো স্পেস দিই তারপরে দিলে ভালো দেখা যাবে দিচ্ছি আরে এটা তো এখানে বসছে সবগুলা লক্ষ্য করে নেন হ্যাঁ এখানে স্পেস এখানে স্পেস এখানে স্পেস ওকে তো এখানে ফন্ট সাইজটা আপনারা ইচ্ছা করলে ফন্ট স্টাইলটা নিতে পারবেন আমি নিলাম বোল্ড 56 আছে এখানে আমি হলো 250 করে দিলাম 250 করে দিলাম আপনারা হলো এরিয়াল আছে আপনারা অনেক কিছু নিতে পারেন হ্যাঁ তো রাইটিং এক্সট্রিম এনি আচ্ছা নিচের দিকে যাই স্ক্রল করে এখানে আচ্ছা সাইজটা কত হলো 250 থাকবে না 250 আচ্ছা এখানে ওকে এখানে দিলাম ওকে আচ্ছা কোন সাইড গেল আমার হলো স্ক্রল করে নিচে আসলাম নিচে এসে দেখলাম কালার ফন্ট হ্যাঁ কালারে যদি যাই আমরা এটা যদি এই কালার নেই আচ্ছা কাস্টমার ওকে দিলাম আবার যদি আমি হলো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি যদি এটা নেই নিয়ে ওকে বাটন চাপ দিলাম তারপরে এটা আমি হলো এখানে আসলাম হ্যাঁ আবার নিচে যাই ওকে বাটনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখেন আমার এখানে রিপটিক বাংলা এটা যদি আমি নিচে নিয়ে আসি এখানে দেখতে পাবেন আপনারা ওকে ওকে এই আমার হচ্ছে এটা এটা করলাম না তো একটু বাংলা এটা দিলাম হ্যাঁ এটা দেওয়ার পরে পেস্ট করলাম তো এখন আরো কাজ আছে এখানে তো আমরা এখানে টেক্সট বারে হ্যাঁ
মাউসটা রেখে মাউসের ডান পাশে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখানে ফিল্টারে ট্যাপ করলাম, ফিল্টারে ট্যাপ করার পরে এখানে আমরা যদি প্লাস আইকনে চাপ দেই তাহলে স্ক্রলে ট্যাপ করলাম, স্ক্রল ট্যাপ করার পরে ওকে করলাম, ওকে করার পরে এটা যদি আমি 100 দেই এটা যত নিয়ে যাবো এইভাবে তত স্পিড বাড়বে। তাহলে আমরা হলো বাস আর একটু নিয়ে যাই, শূন্য রাখলাম, একটু নজর নিয়ে দেখি, তাহলে ধীরে ধীরে যাবে, দেখতে সুন্দর করে দেখা যাবে। ওকে, এটা যদি আমরা এখানে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে এটা উপর নিচে যাবে, আমরা সেক্ষেত্রে আমরা এটা 0 দিই, হ্যাঁ 0 দিয়ে থাকি, 100 ব্যাস 0 দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে ক্লিক করে চলে আসলাম, চলে আসার পরে এখানে আমরা কি দেখবো, একটু সেটিং এ যাই, হ্যাঁ সেটিং এ যাওয়ার পরে এখানে আছে আউটপুট, আউটপুটে ট্যাপ করলাম, আউটপুট থেকে রেকর্ডিং, এই রেকর্ডিং এ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, রেকর্ডিং পাথ, রেকর্ডিং পাথে আমরা কোথায় এই ভিডিওটা সেভ করে রাখবেন, ব্রাউজারে কোন ফাইলে রাখবেন সেটা দেখাচ্ছে, সেখান থেকে চলে যেতে পারবেন। সেই রেকর্ডিং কোয়ালিটি, এই কোয়ালিটিটা কি সাইজে করবেন, আমরা মিডিয়াম করে রাখছি। এখানে রেকর্ডিং ফরম্যাটের মধ্যে আপনারা জানেন MP-EG-4 সবচেয়ে বেটার। তারপরে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই পরে ওকে ক্লিক করবেন, আবার আপনারা যাবেন হলো সেটিং এ, হ্যাঁ সেটিং এ যাওয়ার পরে আউটপুট গেল, অডিও, অডিও ইচ্ছেগুলো আপনারা দেখতে পারেন, সমস্যা নাই, স্পিকার এখানে দেওয়া আছে, আচ্ছা তবে ভিডিও দিতে, হ্যাঁ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বেস ক্যানভাস রেজুলেশন 1920x1080, এটা রাখবেন। আউটপুট স্কিলস রেজুলেশন 1920x1080, এটা রাখবেন আপনারা। আর এটা হচ্ছে 60-এর মধ্যে রাখবেন। কমন FPS ভ্যালুস, এটা তো আপনারা 30-এর থাকে, আপনারা এখান থেকে ট্যাপ করলেই আমার দেখাচ্ছেন এখন 60-এ রাখবেন। তারপরে আপনারা হলে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন, আপনাদের কাজ শেষ, আপনাদের কাজ শেষ। এখন আপনারা এখানে স্টপ করে দিতে পারবেন, স্টপ করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই ডক ফাইলে যাবেন, ডক ফাইলে গিয়ে আপনারা হচ্ছে ডক ফাইল, এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনারা কোন ভিডিওটা রেকর্ডিং করবেন সেটা প্লে করতে পারবেন। তো গাইস দেখতে তো পাচ্ছেন নতুন চ্যানেল আমার, সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য আসবো।
ইনশাআল্লাহ।